গন্ধের কারণে এই মাছ আমরা অনেকেই কিন্তু খেতে চাই না। নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কোন মাছের কথা বলতেছি। পাঙ্গাস মাছ হচ্ছে যে আমরা গন্ধের কারণে অনেকেই খেতে চাই না। তো আজকে আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা একবার এভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই হচ্ছে যে পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাস মাছের ভুনা। এটা হচ্ছে যে গন্ধের কারণে অনেকেই খেতে চান না। তো যারা হচ্ছে যে খেতে চান না তাদের জন্য আজকের এই রেসিপিটি। এখানে হচ্ছে যে আমি মাছ নিয়েছি 1 কেজি পরিমাণ। মাছগুলোকে আগে থেকেই হচ্ছে যে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে যে আমি এর মধ্যে হচ্ছে যে লবণ এবং হচ্ছে যে 1 টুকরো লেবুর রস দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিব। আমি ঠিক যেভাবে হচ্ছে যে রান্না করব এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এবং কোনো রকম গন্ধ থাকে না। তো লেবুর রস দিয়েও আমি হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে মাছগুলোকে মেখে নিব। মাছগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে যে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এই মাছগুলোকে ধুয়ে নিব এবং উপরের যে কালচে ভাব আছে সেটা হচ্ছে যে আমি তুলে ফেলব। এভাবে হচ্ছে যে গরম পানি এবং লেবুর রস লবণ দিয়ে হচ্ছে যে মাছগুলোকে মেখে হচ্ছে ধুয়ে ফেললে কোনো রকম গন্ধ থাকবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম গরম পানি দিয়ে এবং লেবু এবং লবণ দিয়ে মেখে হচ্ছে যে মাছগুলোকে আবার ধুয়ে নিতে। তো এই যে আমি হচ্ছে যে কালো অংশগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে দিছি এবং লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে মেখে নিচ্ছি। এবার হচ্ছে যে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। কড়াইয়ের মধ্যে হচ্ছে যে তেল দিয়ে দিলাম এবং মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলোকে হচ্ছে যে একটু কড়া করে ভেজে নিলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে এবং হচ্ছে যে গন্ধও থাকবে না। অবশ্যই চেষ্টা করবেন মাছটাকে খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিতে। আমি হচ্ছে যে আগে কিন্তু পাঙ্গাস মাছ খেতাম না। তো সবার মুখে শুনি যে পাঙ্গাস মাছ হচ্ছে যে গন্ধ করলেও খেতে অনেক বেশি টেস্ট। তো এভাবে শুনতে শুনতে একদিন হচ্ছে যে আমার খাওয়ার আগ্রহ জাগলো যে কখনো যেহেতু খাই নেই তো একদিন ট্রাই করি। তো ফার্স্ট দিন আমি যখন রান্না করি তখন হচ্ছে যে খেতে পারি নাই। দ্বিতীয় দিন যখন রান্না করি তারপরও হচ্ছে যে খেতে পারি নাই। তারপরে হচ্ছে যে আমি চেষ্টা করলাম যে আমি না এই মাছকে আমি খেয়েই ছাড়বো, যেভাবেই হোক খাবই। তো তারপরে হচ্ছে যে তৃতীয় দিনে হচ্ছে যখন আমি রান্না করি তখন হচ্ছে যে আমার খেতে খুব বেশি ভালো লাগছিল এবং হচ্ছে যে আমি এরপর থেকে এই মাছের ফ্যান হয়ে গেছি। এই মাছের যেহেতু হচ্ছে যে কাটা কম এজন্য হচ্ছে বাচ্চারাও এই মাছ খেতে খুব বেশি পছন্দ করে। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, তাই এখন নিয়মিত বাচ্চাদের জন্য এই মাছ নিয়ে আসা হয়। আমার বাচ্চারা খুব মজা করে খায়। তো হচ্ছে যে আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে যে আমি একই তেলে দিয়ে দিলাম হচ্ছে 3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো হচ্ছে যে এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো হচ্ছে যে আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে যে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দেব হচ্ছে যে 1/2 চামচ পরিমাণ হচ্ছে যে হলুদ গুঁড়ি। এরপর দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। এরপর হচ্ছে যে এখানে আমি দিয়ে দিব জিরে বাটা 1 চা চামচ। এখানে দিয়ে দিব হচ্ছে যে আমি গরম মশলা বাটা হচ্ছে যে 1 টেবিল চামচ। এখানে হচ্ছে যে সব ধরনের হচ্ছে মশলাগুলো আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটা মশলার হচ্ছে রান্নার হচ্ছে যে স্বাদ অনেকটা বেড়ে যায়। সবশেষে হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ। দিয়ে হচ্ছে যে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো কষাবো মাছটা খেতে তত বেশি টেস্ট হবে। তো অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নিতে হবে। আমি হচ্ছে যে 5 থেকে 6 মিনিট মশলাটাকে আগে কষিয়ে নিব। এরপর হচ্ছে যে এখানে পানি অ্যাড করব। সামান্য একটু করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নিচ্ছি। মশলাটা হচ্ছে যে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে হচ্ছে যে আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু এখানে পানি অ্যাড করে দেব। তো আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এখানে
ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো এরপর হচ্ছে যে এখানে আমি অ্যাড করে দিব মাছগুলো, ভাজা মাছগুলো এখন হচ্ছে যে আমি দিয়ে দিব। মাছগুলো হচ্ছে দিয়ে আমি খুব আলতোভাবে একটু নেড়ে দিব যেন মাছগুলো ভেঙে না যায়। খুব বেশি নাড়া যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এখানে হচ্ছে যে আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা হচ্ছে যে দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছে। এভাবে হচ্ছে যে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে অনেক বেশি টেস্ট হয় এবং কোনো রকম গন্ধ থাকে না। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করার, তাহলে হচ্ছে যে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার রান্না প্রায় শেষের দিকে, এবার হচ্ছে যে আমি কিন্তু নামিয়ে নিব। তো দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে এবং খেতে তো অসাধারণ হয়েছে। এবার আমি পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার হচ্ছে পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।